যুগে যুগে শিক্ষাকে মানুষের দৌড়ায় পৌঁছানোর কথা বলব, তাদের পরিকল্পনায় ভিত্তি লাভ করেছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এগিয়ে গেছে তাদের চাহিদা, গড়ে তুলেছে আগের পর এক বিপ্লব, সাক্ষী হয়েছে সমাধান, যেন যাত্রা অপরিবর্তিত হতো। কারণ ছোটবেলা থেকে আমরা আমাদের চলার পথে কিছু মানুষকে আমাদের ভালো লাগে, কিছু মানুষের বন্ধু আমাদের আয়োজন, এক একজন মানুষের এক এক ধরনের গুণ আমাদেরকে আকৃষ্ট করে। আর তাদেরকে অনুকরণ করতে থাকলে একটা সময় সেই গুণাবলীর সমস্ত নিজের মধ্যে তৈরি হয়। এভাবেই বিপ্লব তৈরি হয়, এভাবে আদর্শ তৈরি হয়, এভাবেই সঙ্গীত তৈরি হয়। প্রিয়, আজকে আমাদের সামনে যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা তাদের দুর্বার সময়গুলি এই জয়পুরহাট সরকারি কলেজে অতিবাহিত করেছে। এখান থেকে তাদের পদচারণা হয়েছে। আসলে ছাত্র জীবন যেরকম কর্মজীবনের প্রস্তুতির একটা প্রস্তুতিকাল, ঠিক তেমনি ছাত্র রাজনীতি হল জাতীয় রাজনীতিতে প্রবেশের একটা প্রস্তুতি। এই জন্যই আগামী বাংলাদেশ থেকে জিয়াউর রহমান তিনি মনে করেছিলেন, যখন ছাত্রদের প্রতিষ্ঠা করেন তখন তিনি মনে করেছিলেন যে সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কিভাবে উন্নয়ন এবং উৎপাদন এটাকে ধরে রাখতে হলে একটি ছাত্রদলের সুযোগ করে দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে 1979 সালে 1 জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ছাত্রদল, আমরা সবাই জানি বিষয়টা। এবং কাজী আসাদুজ্জামানকে প্রথম আহ্বায়ক করে প্রথম কমিটি দেওয়া হয়েছিল। এমনকি এই উৎপাদন শিক্ষা ব্যবস্থায় ছাত্রদলের মূল লক্ষ্য এইটাকে ধারণ করে জিয়াউর রহমানের উন্নয়নের অর্থে ছাত্রদল সবসময় সাহায্যের ভূমিকা পালন করে গেছে। আমরা আগামীতে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল আমরা বিগত 13-14 সালে দেখেছি একটি দুর্বল আন্দোলনে ব্যাপক ভূমিকা রাজপথে পালন করেছিল। আমি আমার দিয়ে এবং তারা যে দুর্বল সময়গুলো অতিবাহিত করে এসেছেন তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে পথ করে তাতে করে আমরা আগামীতে কিভাবে ছাত্রদলটাকে আরো সুসংগঠিত করতে পারি। এবং এটা তো আমাদের সবে বর্তমানদের জন্য শুরু হচ্ছে, আমরা আগামীতে আরো ভালো